আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের ফুটবলকে কেন্দ্র করে নতুন করে আরও একটা স্বপ্ন অন্তত দেখা শুরু করতে চায় এবং সেটার ফলশ্রুতিতে একের পর এক ভিডিওতে বাংলাদেশের ফুটবলের নানা সমস্যা নিয়ে এই মুহূর্তে আসলেই ফোকাস করতে চাই এবং একটু আপনাদের কাছ থেকে সাপোর্ট চাই, কারণ এই কথাগুলো শোনা দরকার। পরিবর্তনের একটা বড় রকমের সুযোগ কিন্তু এখান থেকে আমাদেরই তৈরি করে নিতে হবে। দেখুন, এর আগের একটা ভিডিওতে বলেছি, আরও একবার বললাম যে বাংলাদেশের ফুটবলে যদি লং টার্ম কোনো একটা ভালো আমরা চাই তাহলে বয়সভিত্তিক ফুটবল নিয়ে অনেক কাজ করতে হবে এবং একেবারে এজ লেভেল থেকে ফুটবলে নতুন করে সংস্কার কিন্তু এখানে করতে হবে। তবে সেটা অনেক লম্বা একটা প্রসেস, অনেক সময়ের ব্যাপার। তার আগে যে জিনিসটা নিয়ে এই মুহূর্তে আসলে নিকট ভবিষ্যতে কাজ করা যায় সেটা হচ্ছে বাংলাদেশের যে পেশাদার লিগটা আছে ফুটবলে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ নামে পরিচিত, যেখানে অনেকগুলো বড় বড় ক্লাব অংশগ্রহণ করে, সেটাকে আরেকটু কতভাবে বেটার করা যায় এবং মূলত আজকের এই ভিডিওতে আমি সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল এটার একটা ঐতিহ্য অবশ্যই আছে, তবে এখানে কিন্তু নানা রকমের বিতর্কও আছে। বিশেষ করে বাংলাদেশের ফুটবলে বর্তমানে যে একেবারে জাত অবস্থা, এটার পেছনে একটা বড় রকমের কারণ প্রিমিয়ার লিগ ফুটবল থেকে, অর্থাৎ দেশের একেবারে সর্বোচ্চ প্রিমিয়ার লিগ আমরা যেটাকে বলছি 2007 সালে যেটা আসলে এস্টাবলিশ করা হয়েছিল, সেটাতে এখন পর্যন্ত আমরা সেই টাইপের আউটকাম পাচ্ছি না যেটা জাতীয় দলে প্লেয়ার তৈরি করার ক্ষেত্রে একেবারে বেস্ট একটা পাইপলাইন তৈরি করে। এখন কথা হচ্ছে কিভাবে এটার সংশোধন করা যায়। আমার কাছে মনে হয় কয়েকটা ব্যাপারে একেবারে শুরুতেই গুরুত্ব দেওয়া উচিত। প্রথমত, বাংলাদেশের এই প্রিমিয়ার লিগ ফুটবল যখনই আমি দেখতে যাই, যখনই আমি আসলে এটা নিয়ে ভাবতে যাই, এটার আসলে টাইম লাইন কী, অর্থাৎ ফুটবল সিজনটা কবে শুরু হয় কবে শেষ হয় সেটা খুব একটা বেশি আগে থেকে আন্দাজ করতে পারি না। অনেক সার্চ করে বের করে আনতে হয়, ইনফরমেশানগুলো খুব একটা বেশি ওপেন নয় এবং একটা সময় আমরা এক সময় কিন্তু এই লিগটাকে শুরু হতে বা শেষ হতে দেখেছি। যেমন এর আগের 2 বছর দেখলাম ডিসেম্বরের শেষের দিকে লিগটা শুরু হয়েছে, জুন জুলাইতে শেষ হয়েছে। এর আগে কখনো জানুয়ারি ফেব্রুয়ারিতে শুরু হতে দেখেছি, 4-5 মাসের ব্যবধানে শেষ হতে দেখেছি এবং ওই সময়টা ভাবখানা এমন ছিল কোনোভাবে 4-5 মাসের মধ্যে একটা লিগ শেষ করা এবং অনিয়মিত একটা ক্যালেন্ডারে এই লিগটাকে চালানো। যারা আমরা ইউরোপিয়ান ফুটবল নিয়মিত ফলো করি তারা ইউরোপিয়ান ফুটবল সিজন নামে একটা জিনিস জানি, অর্থাৎ একটা ফুটবল মৌসুম কবে শুরু হয় কবে শেষ হয় সেই জিনিসটা জানি। শুধুমাত্র ইউরোপের ফুটবল বলছি না, বাকি সকল দেশেও কিন্তু একটা টাইম লাইন আছে যে আপনি ধরুন অগাস্ট থেকে, অর্থাৎ একটা বছর অগাস্ট থেকে শুরু করে আরেকটা সিজনের ধরুন জুন পর্যন্ত সে জিনিসটা চলে। আপনি যদি MLS, সৌদি প্রো লিগ এদিকে তাকান, সেখানেও কিন্তু একটা টাইম লাইন আছে। বাংলাদেশের ফুটবলের উন্নতির জন্য ঘরোয়া ফুটবলের অবকাঠামোগত অনেক কাজ করতে হবে, তবে সবার আগে একটা ফুটবল মৌসুম আমি দেখতে চাই। আমি আসলে বাংলাদেশের ফুটবল ফ্যানদের যাতে করে নিয়মিতভাবে বলতে পারি এই সময়টাতে বাংলাদেশের প্রিমিয়ার লিগ ফুটবল শুরু হচ্ছে, এই সময়টাতে বাংলাদেশের প্রিমিয়ার লিগ ফুটবল শেষ হচ্ছে, একটা ফুটবল সিজন বের করা এবং সেটাকে কেন্দ্র করে আগে থেকে প্রস্তুতি নেওয়া, বিভিন্ন ক্লাবের ফুটবল ফ্যানদের জাগ্রত করা, যেটা ক্লাবগুলোর দায়িত্ব, সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তবে তার আগে ফুটবলের একটা সিজন চাই এবং সেটার ধারাবাহিকতায় আরও বেশ কয়েকটা ব্যাপার নিয়ে কথাবার্তা হয়তো বা সামনের দিনগুলোতে বলবো। অর্থাৎ প্রথম যে রূপরেখাটা চাই সেটা হচ্ছে সত্যিকার অর্থে ফুটবল খেলার মৌসুম কোনটা আমাদের, সেটা একেবারে ইউরোপের সঙ্গে মিলিয়ে রাখতে হবে সেটা বলছি না, তবে অন্তত একটা ক্যালেন্ডার এমনভাবে তৈরি হোক যেটাকে আমরা ফলো করতে পারি। এতদিন পর্যন্ত 2007 থেকে আজ পর্যন্ত 17 বছরও বাফুফে কিন্তু আমাদেরকে সেই ক্যালেন্ডারটা দিতে পারেনি। 17তম সিজন শুরু হওয়ার একটা দ্বারপ্রান্তে আছি, সেপ্টেম্বরের কথা বলা হচ্ছে, একটা ক্যালেন্ডার এখানে এসে ফিক্স করতে হবে। যাওয়ার আগে আমি আরও একটা কথাবার্তা এখানে বলতে চাই। দেখুন, বাফুফের সামনে অক্টোবরে হয়তো বা ইলেকশন হতে পারে, এর আগে ফিফার যে নিয়মাবলী আছে সে অনুযায়ী আপনি কিন্তু এই মুহূর্তে যারা আসলে বাফুফের দায়িত্বে আছেন তাদেরকে নিয়মের মধ্য থেকে সরাতে পারবেন না। তবে সামনে অক্টোবরের ইলেকশনটা যাতে করে একেবারে ফ্রি অ্যান্ড ফেয়ার একটা পরিস্থিতিতে হয়, তার চেয়ে বড় কথা বর্তমানে যারা অংশগ্রহণ করছেন বা নির্বাচন করার পরে যারা আসলে বাফুফে চালাচ্ছেন তারা যাতে করে অংশগ্রহণ করতে না পারেন সে ব্যাপারটা আমাদের নিশ্চিত করতে হবে। সকল কিছু ফিফার গাইডলাইন ফলো করে করার মতো কিন্তু অনেক অবস্থা আস্তে আস্তে তৈরি হচ্ছে। এই ব্যাপারে সকলের জ্ঞান এবং সচেতনতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।